হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। আজকে কিন্তু চলে এসেছি কোনো ভিডিও নিয়ে না, শুধু একটু তোমাদের সাথে গল্প করার জন্য। তো তোমরা সবাই কেমন আছো? শুরু হয়ে গেল কিন্তু আমাদের দুর্গাপূজা। বাঙালিতে সারা বছর অপেক্ষা করে থাকে কখন দুর্গাপূজা আসবে। আর আমরা বছরের কি করি, সারা বছরই মানে একটু একটু করে জামা কাপড় কিনে কিনে সেগুলোকে মানে স্টোর করি, যে দুর্গাপূজার সময় সপ্তমীতে এটা পরবো, অষ্টমীতে এটা পরবো, নবমীতে এটা পরবো, দশমীতে এটা পরবো। যাই হোক, জামা কাপড় সবার তো কেনা নিশ্চয় হয়ে গেছে। যারা যারা মানে গিফট হিসাবে কাউকে দেওয়া হয় সেটাও দেওয়া হয়ে গেছে। আর আজকের থেকে কিন্তু প্রথমা পড়ে গেল। প্রথমা পড়ে যাওয়ার জন্য আজকে আমি সকালবেলা উঠেই প্রথমে স্নান করে, আমার কাছে তো মা মহামায়া আছেন, তো মহামায়াকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। তো চলুন তোমাদেরকে একটু দেখিয়ে দিই মহামায়াকে কীভাবে সাজিয়েছি। এই দেখো, সুন্দর করে মহামায়াকে সাজিয়ে দিয়েছি, পদ্ম ফুল দিয়ে দিয়েছি, ঘরটার পেতে নিয়েছি। এভাবেই প্রতি নবরাত্রিতে আমি পুজো করি। ঠাকুর সব পরিষ্কার করে নতুন কাপড় পরিয়ে বস্ত্র পরিয়ে ঠাকুরকে বসিয়েছি। রূপোর ঠাকুরগুলোকে সুন্দর করে পরিষ্কার করলাম। এই যে মা সরস্বতী পরিষ্কার করে নিয়েছি, শিবশম্ভুকে সুন্দর করে পরিষ্কার করে আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সবার আগে হয়ে গেল পুজো। মা মহামায়াকে আমি আলাদা করে এখানে বসালাম। আর দেখছো তো কি গরম পড়েছে, বাপরে বাপ, বিশ্বাস করতে পারবে না। এখন একটু বেরোবো আর কি, তো তার আগে একটু ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে একটু কথা বলে তারপরে বেরিয়ে পড়বো। তো কি জামা কাপড় কী কিনলে? আমি তো বেশ কয়েকটা ঢাকাই শাড়ি কিনে নিলাম। আমার তো ভীষণ ভালো লাগে ঢাকাই জামদানি। না, খুব দামি কিছু কিনিনি, কম দামের ঢাকাই জামদানি কিনেছি। আমার না ঢাকাই জামদানি দেখলেই মনে হয় এটা কিনি, ওটা কিনি, ওটা কিনি, কিন্তু দামি ঢাকাই জামদানি এখনও পর্যন্ত একটাও কেনা হয়নি। যেটা বলে সবাই বাংলাদেশের ঢাকাই জামদানি নাকি খুব বিখ্যাত, তো সেগুলো কেনা হয়নি। যেগুলো সাধারণ একটু 2000, 2500, 1900 এইরকম টাকার কয়েকটা ঢাকাই শাড়ি কিনেছি। ঢাকাই শাড়ি না আমার ঘরে পুরো ভর্তি হয়ে গেছে। প্রতি বছর আমি ঢাকাই শাড়ি কিনি, আমার এত ভালো লাগে, জানি না কেন। আর একটা ছোট্ট ভিডিও আমি বানাবো, সেটা হচ্ছে নবরাত্রি নিয়ে। তোমরা কিন্তু নবরাত্রির ভিডিওটা দেখো, ঠাকুরের যে 9 রূপ, সেই 9 রূপ নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সেখানে 9 রূপের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি রান্না করলাম জানো? আজকে তো সোমবার ছিল, এদিকে ঠাকুর পরিষ্কার করতে করতে মানে অনেকটা সময় চলে গেল। তো কি করব, তাড়াতাড়ি করে একটুখানি বেগুন আলুর তরকারি করে নিয়েছি, আর তোমার কাঁচা কলার খোসা বাটা করেছি। তো কি হয়, প্রত্যেক দিন আমাদের কাঁচা কলা বাটা খাওয়া হয়, কাঁচা কলা খাওয়া হয়। তো ওর যে খোসাগুলোকে না আমি সুন্দর করে যত্ন করে রেখে দিই। আজকে কাঁচা কলার খোসাটা বানালাম কি দিয়ে বলো তো? আজকে বানালাম হচ্ছে একটুখানি তোমার ওই কী বলে ওর নাম, কাবলি ছোলা। ওই কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি, আর একটুখানি রসুন আর টমেটো দিইনি, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে ওটাকে বানালাম। আমাদের মধ্যে কিন্তু নিরামিষ খেতে হয় না। অনেকে আছে না যে নবরাত্রি মানে সে নিরামিষ খায়। আমি কিন্তু নবরাত্রিতে আমার নিরামিষ খাই না, কারণ বাঙালি মানে বুঝতে পারছো তো, পুজো মানে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া এসবই চলে, মানে সাজ আর খাওয়া এই নিয়ে আমাদের বাঙালিদের পুজো চলে। তো নিরামিষ খাওয়া হয় না। তো আজকে ভিডিওটা যার জন্য আমি বানালাম সেটা হচ্ছে, আমার কিন্তু ওই নবরাত্রির ভিডিওটা আসবে, সেটা কিন্তু তোমরা দেখো, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।